পশ্চিম কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারকুল গ্রামের দুর্দশা। প্রশাসনের নেই কোনো সুব্যবস্থা, ফলে বেকায়দায় গ্রামের বাসিন্দারা। ওই গ্রামের দরিদ্র কৃষক অমরেশ দাসের 6টি মোষ একদিনে ধানক্ষেত থেকে চুরি হয়ে বাংলাদেশে পাচার হয়ে যায়। এ নিয়ে অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি। মোষ ছাড়া অমরেশ দাসের উপার্জনের আর কোনো উপায় নেই। এই ঘটনার উপযুক্ত তদন্ত করে পশ্চিম কাটিগড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি গ্রামবাসীর। এ নিয়ে কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকায়স্থের এক প্রতিবেদন দেখুন। আমরা এখন দাঁড়িয়ে আছি কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটা প্রত্যন্ত অঞ্চল কুশিয়ারকুল গ্রামে। এই কুশিয়ারকুল গ্রামে একজন অতি দরিদ্র কৃষক অমরেশ দাস। সেই অমরেশ দাসের বাড়িতে গত মাসের 21 তারিখ একটা বিরাট বড় ঘটনা ঘটেছিল। সেই ঘটনার এখন পর্যন্ত কোনো ভালো তদন্ত হয়নি। উনার পাশের ক্ষেত থেকে উনার এক সন্ধ্যায় এক বিকেলবেলা 6টি মোষ চোরের দল নিয়ে বাংলাদেশে চলে গেছে। এরপর অমরেশ বাবু অনেক দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু আজ পর্যন্ত উনি ওনার তদন্ত হয়নি এবং ওনার মোষগুলো বাংলাদেশ কে নিয়ে গেল বা কি হয়েছে, মধ্যখানে কিছু দালাল প্রকৃতির মানুষ এটাকে একটা মীমাংসা করার জন্য লেগেছিল, ওরাও বর্তমানে নেই। এখন আসুন শুনে নেই এ ব্যাপারে গ্রামবাসী এবং অমরেশ দাস কি বলেন। আচ্ছা, আপনার নাম? অমরেশ দাস। আচ্ছা, কি হয়েছে, ঘটনাটা বলছেন? গত মাসের 21 তারিখ আমার 6টা মহিষ খেত আসলাম, ওখান থেকে চুরের দল খেলাইয়া নিচে গিয়ে রংপুর দিকে নিয়া এটারে বাংলাদেশ পাচার করে দিছে। আমি বহুত দৌড়ঝাঁপ করলাম, করিয়া বসের কোনো ব্যবস্থা পাইলাম না। কিছু মানুষ চক্র, জলাল আর আফজল, তারা দুইজনে কইল আমরা তুমি মহিষ পাইবাই না তুমি টাকা পাইবাই, তুমি কেস করিও না, ইয়ে দ্বারস্থ হইও না, থানার দ্বারস্থ হইও না, তোমাদের দিমু। গত 6-7 দিন পরে তারা কয় আমরা কিচ্ছু জানি না, আমরা পারতাম না। আমার 6টা বই তারা লইয়া গেছে। জলাল আর আফজল কোনখানের মানুষ? ওই তারাপুরের মানুষ, তারাপুর। আচ্ছা, তারপরে তো আর দিলা না। এরপরে আমি থানা দ্বারস্থ হইলাম। ওখানে আমি এসপি সাহেব করেছে অনুরোধ করিয়া আমার বয়স যদি আমি না পাই বা আমার এটা সুবিচার পাই না, এরারে যদি জলাল দে আর আফজল দে যদি আওতার ভিতরে আনা না হয়, তো আমি আত্মহত্যা করব। আমার বয়স যদি আমি না পাই, আমার চলার কোনো ক্ষমতা নাই, আমার কিচ্ছু নাই, আমার কি এক পোয়া জমিনও নাই, খেতে গেছে কোনো কিচ্ছু নাই, আমি এখন আত্মহত্যা করতে আমি বাধ্য। এই ব্যাপারে আমার নাম হলো গোবিন্দ সূত্রধর। যে বেশ কদিন আগে তার বইস খেতে থেকে নিজে গিয়ে তারা ধরিয়া 6টা বইস নেওয়ার পরে যে জলালর পোয়া তার ভাই সবে আমরা ডাইকা নিজে গ্রামবাসীর নিচে নেওয়া হয়েছে। জমিদারে কইও যে তানি কেসিস করতো না, আমরা এটা একটা দীক্ষা দিমু, হয় তান বইস দিমু, আর নাই হয়তো আমরা একটা টাকা পয়সা করে দিমু। আমরা গ্রামের বেশ 10-12 জন মানুষ আমরা গেছি, আমরা তার কথাগুলো শুনে আইছি। শুনে নেওয়ার পরে তারা কোনো ব্যবস্থা তারা নিছে না নেওয়ার পরে তাই গিয়া আইনের আশ্রয় লইছে। আইনের আশ্রয় হলে তারা আসামি 2জন ধরছেন, আর বাকি আর ধরা হয়েছে না। আমি এসপি সাহেব ওটাও কইম আর কি, গরিব মানুষ, খুব অত্যন্ত গরিব মানুষ, তার বইটা যাতে পাই। 6টা মহিষ ক্ষেতের জমিন থেকে একটা চোরের দল নিয়ে পালিয়ে যায় এবং তার পরবর্তী সময়ে আমরা শুনতে পেরেছি কিছু মধ্যস্থতাকারী এখানকার গ্রামের লোক, ওই দিকের জালাল বলে একজন মানুষ আছে এবং ওনার ছেলে নামের একজন লোক আছে। তো ওনারা আমাদের এই অমরেশ দাস মহাশয়কে বলেছিলেন যে আপনি কোনো আইনি ব্যবস্থা নেবেন না, এটা সুব্যবস্থা আমরা করে দেব। মহিষ পাইয়ে দিতে সক্ষম হতে যদি না পারি, তাহলে আমরা ওই মহিষের যে 6টা মহিষ এখান থেকে নিয়ে গেছে চুরের দল, সেই 6টা মহিষের মূল্য আমরা দিয়ে দেব। তো এরকম কথা ছিল, কিন্তু কিছুদিন হয়ে গেছে, কিন্তু ওনারা আর কোনো কিছু খবর পাননি এবং পরবর্তী সময়ে ওনাদের কাছে খবর আছে যে আপনারা আমাদের কাছ থেকে কোনো কিছু পাবেন না। পশ্চিম কাঠিগড়ার প্রত্যন্ত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল কুশিয়ারকুলে কিরকম একটা এখানে মনে হচ্ছে প্রশাসন বলতে কিছু নেই। এখানে গ্রাম থেকে দরিদ্র কৃষক অমরেশ দাসের 6টি মোষ চোরের দল বাংলাদেশে নিয়ে গেল।
তারপর মধ্যখানে এসে একটা দালাল পার্টি পড়লো, সেই দালাল পার্টি অমরেশ দাসকে বলল যে আপনি থানা পুলিশ করবেন না, আমরা দেখে দেব, যদি মোষ না পাওয়া যায় মোষের দাম আমরা দিয়ে দেব। তাদের এতটুকু পাওয়ার। ৬-৭ দিন পরে সেই দালালরাই আবার এসে বলল না আমরা কিছু করতে পারছি না, আমরা দিতে পারবো না। এই পুরো ব্যাপারটার মধ্যে ওই দুইজন দালাল একটা বিশেষ ভূমিকা রয়েছে। এখন গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে ওই যে দুই দালালকে তারা তাদের নাম বললেন, সেই দুই দালালকে যদি তদন্তের আওতায় এনে এই ব্যাপারটা সুরাহা করা যেতে পারে, নতুবা এই দরিদ্র অমরেশ রায়ের ৬টি মোষ অথবা তার ক্ষতিপূরণ পাবার আর কোনো সম্ভাবনা নেই। কাঠিগড়া থেকে প্রদীপ্ত পুরকাস্ত, NKTV বাংলা।